আমরা এখন আলোচনা করব ফায়ার স্টেটমেন্ট সিস্টেমের ফ্লো রেট এবং প্রেসার নিয়ে। এই চ্যাপ্টারের মেইন পারপাসটা হচ্ছে যে হাউ টু ডিটারমাইন ফ্লো রেট অ্যান্ড প্রেসার ফর স্টেটমেন্ট পাইপ সিস্টেম ক্লাস 1, ক্লাস 2 অথবা ক্লাস 3 যে কোনো স্টেটমেন্ট সিস্টেমে কিভাবে আসলে ফ্লো রেটটা বের করতে হয় এবং কতটুকু প্রেসার কনসিডার করতে হয়, এই বিষয়গুলি নিয়ে আমরা এই প্রেজেন্টেশনে আলোচনা করব। Flow rate is calculated on the basis of number of riser অথবা স্ট্যান্ড পাইপ এরিয়া। এখানে দুই ধরনের কন্ডিশন দেওয়া আছে, একটা হচ্ছে মোর দেন 80,000 স্কয়ার ফিট এবং আরেকটা হচ্ছে লেস দেন 80,000 স্কয়ার ফিট। The maximum flow rate shall be 1000 GPM for buildings that are sprinkler throughout in accordance with NFPA 13. The maximum flow rate shall be 1250 GPM for buildings that are not sprinkler throughout in accordance with NFPA 13. এখানে মেইন যে বিষয়টা বলা হচ্ছে সেটা হচ্ছে যে ফ্লো রেট ক্যালকুলেশন করতে গেলে যে কোনো ফায়ার স্টেটমেন্ট সিস্টেমে, সেটা ক্লাস 1 হোক, ক্লাস 2 অথবা ক্লাস 3 যে সিস্টেমই হোক, আপনাকে প্রথমে চিন্তা করতে হবে যে আমার ওই বিল্ডিং এ কয়টা রাইজার অথবা স্ট্যান্ড পাইপ আছে এবং আমাকে কনসিডার করতে হবে যে আমার প্রতিটা ফ্লোরের এরিয়া কত, সেটা কি 80,000 স্কয়ার ফিটের চেয়ে বেশি বা কম, তার উপর বেস করে আমরা ফ্লো রেটটাকে ক্যালকুলেট করব। আপনি ফ্লো রেট যেভাবে ক্যালকুলেট করেন সবসময় মনে রাখতে হবে যে আপনার ওই বিল্ডিং যদি ফুললি স্প্রিংলার থাকে তাহলে সর্বোচ্চ জিপিএম হচ্ছে 1000 জিপিএম ম্যাক্সিমাম ফ্লো রেট রিকোয়ারমেন্ট ওই সিস্টেমের জন্য, যদি ওই বিল্ডিং সম্পূর্ণ আপনার স্প্রিংলার থাকে। আর যদি ওই বিল্ডিং এ স্প্রিংলার সব জায়গায় না থাকে, হয়তো কোনো একটা পোর্শনে আছে আবার কোনো একটা পোর্শনে নেই, যদি এই ধরনের সিচুয়েশন হয় অথবা একদমই নেই ওই বিল্ডিং কোনো স্প্রিংলারই নেই, তখন সর্বোচ্চ জিপিএম হচ্ছে আপনার 1250 জিপিএম। আমরা এই টেবিলটা একবার দেখি। এটা হচ্ছে ক্লাস 1, ক্লাস 2 এবং ক্লাস 3 জন্য কি কি বিষয় কনসিডার করতে হবে। এখানে দেওয়া হচ্ছে ম্যাক্সিমাম ফ্লো রেট ফর রিমোট রাইজার এট জিপিএম। এখানে যেটা মেনশন করা হচ্ছে সেটা হচ্ছে যে আপনার পাম্প থেকে সর্বোচ্চ দূরে যে রাইজার অথবা স্টিল পাইপ থাকবে, সেই রাইজার এবং স্টিল পাইপের জন্য আপনি কত জিপিএম কনসিডার করবেন। আমরা পরবর্তী স্লাইডগুলো দেখলে দেখবো যে এটা খুব ইজি। এবং আরটা হচ্ছে মিনিমাম স্পিরিট প্রেসার এট দ্য হাইড্রোলিকলি মোস্ট রিমোট হোস্ট কানেকশন এট পিএসআই, অর্থাৎ সর্বোচ্চ ফার্দেস্ট যে রাইজার, সেই রাইজারের সবচেয়ে যেটা যদি টপে থাকে, সেই টপে মিনিমাম আমার কতটুকু প্রেসার মেনটেন করতে হবে সে কথাটা এখানে দেওয়া হয়েছে। সো ক্লাস 1 এর ক্ষেত্রে সবচেয়ে ফার্দেস্ট অর্থাৎ সবচেয়ে দূরে যেটা রাইজার অথবা স্ট্যান্ড পাইপ, তার জন্য আমার কনসিডার করতে হবে 500 জিপিএম এবং সেই ফার্দেস্ট স্ট্যান্ড পাইপ অথবা রাইজারের টপ যে পজিশন, সেই টপ পজিশনে আমাকে 100 পিএসআই সবকিছু, সব ধরনের লস অথবা ফ্রিকশন লস, যে কোনো লস সবকিছু বাদ দেওয়ার পরে ওই পয়েন্ট অর্থাৎ সবচেয়ে ফার্দেস্ট ইন রাইজার, সেই রাইজারের সবচেয়ে টপে পয়েন্টে আমাকে এনশিওর করতে হবে 100 পিএসআই অথবা 6.9 বার। সিমিলারলি ক্লাস 2 এর ক্ষেত্রে হচ্ছে 100 জিপিএম এবং প্রেসার হচ্ছে 65 পিএসআই। ক্লাস 3 এর ক্ষেত্রে হচ্ছে 500 জিপিএম এবং প্রেসার হচ্ছে 100 পিএসআই। আমরা কয়েকটা অঙ্ক দেখলে এটা একটু ক্লিয়ার হয়ে যাবে। ক্লাস 1, ক্লাস 3। সো আমি যদি এই পিকচারটা দেখি, এটা একটা রাইজার। এই রাইজারে দেখা যাচ্ছে যে দুইটা পয়েন্ট কনসিডার করা হয়েছে, 250 500। So the minimum flow rate for the hydraulically most remote steam pipe shall be 500 GPM. So the two most remote 2.5 inch hose connections. অর্থাৎ যেটা এখানে বলা হয়েছে সেটা হচ্ছে যে আপনার যে সবচেয়ে ফার্থেস্ট ইন যে রাইজার, সেই রাইজারে আপনাকে দুইটা পয়েন্ট কনসিডার করতে, টপ দুইটা পজিশন, দুইটা হাইড্রেন হোস পয়েন্ট অথবা ল্যান্ডিং বাল্ব অথবা অ্যাঙ্গেল বাল্বের যে পয়েন্ট, সেখানে কনসিডার করতে হবে যে আমার এই প্রতিটা পয়েন্ট দিয়ে 250 জিপিএম কে সর্বোচ্চ দুইটা আমি এখানে কনসিডার করব।
সেক্ষেত্রে 500 জিপিএম হয়ে যায়, 250 যোগ 250, 500। Hydraulic calculation pipe sizes for each Eastern pipe shall be based on providing 250 GPM at the two hydraulically most remote hose connection on the Eastern pipe and at the connection point of each of the other Eastern pipe at the minimum residual pressure of 100 psi. So যেটা এখানে মেইন কথা যেখানে শেয়ার করা সেটা হচ্ছে যে আপনার এই রাইজারে আমি 250 500 জিবি কনসিডার করলাম, প্লাস আমার সবচেয়ে যেটা টপে অর্থাৎ আমার পাম্প থেকে ফার্থেস্ট ইন্ডে যে স্টেম অথবা যে রাইজার, সেই রাইজার সব টপ হচ্ছে এই পয়েন্টটা। এই পয়েন্টে আমাকে এনশিওর করতে হবে যে মিনিমাম প্রেসার শেল বি 6.9 বার ফর ক্লাস 1 এন্ড ক্লাস 3 সিস্টেম। সো আমরা ক্লাস 1 বলতে যেটা বুঝি সেটা হচ্ছে যে আপনার যেখানে আরআইজি কানেকশন দেওয়া আছে এটা ক্লাস 1 সিস্টেম, বা যদি ক্লাস 3 হয় সেক্ষেত্রে এখানে আরআইজি প্লাস 1.5 ইঞ্চি হোস পয়েন্ট থাকবে। এখন যদি আমার কোন একটা এরিয়াতে যদি 3টা রাইজার থাকে সেম হাইটের 3টা রাইজার, তাহলে পাম্প থেকে সবচেয়ে দূরে আমি ধরে নিলাম যে এই রাইজারটা, এরপরে হচ্ছে এই রাইজার, তারপর হচ্ছে এই রাইজার। সো এখন যদি বিল্ডিং এর হাইট লেস দেন 80,000 স্কয়ার ফিট হয় তখন তাহলে ওই সিস্টেমের জন্য আমার কতটুকু জিপিএম পাম্প লাগবে, অথবা আমার ওই সিস্টেমে যে জিপিএম যে রিকোয়ারমেন্ট আছে সেটা আমি এখন বের করি। The minimum flow rate for farthest in estimate from pump shall be 500 GPM. So এটা 500 GPM আমরা কনসিডার করলাম এই দুটার জন্য, টপ দুটা পয়েন্টের জন্য উড়ে যাবে। তারপর হচ্ছে the minimum flow rate for additional stem pipe shall be 250 GPM. So এটা আমি যদি ফার্থেস্ট ইন হয় তাহলে 500, তার পরবর্তী যেটা হচ্ছে সেটা হচ্ছে 250, তারপরটা হচ্ছে এভাবে 250। এইভাবে সর্বোচ্চ আমি ম্যাক্সিমাম ফ্লো রেট শেল বি 1000 জিপিএম ফর বিল্ড অ্যাজ আ স্প্রিংকলার থ্রুআউট। অর্থাৎ এভাবে সর্বোচ্চ আমি 1000 জিপিএম পর্যন্ত কনসিডার করব যদি আমার ওই বিল্ডিংটা ফুললি স্প্রিংকলার থাকে, প্রত্যেকটা যেন স্প্রিংকলার থাকে। আর যদি সেই জায়গা যদি স্প্রিংকলার না থাকে সেই বিল্ডিং এ, তাহলে সেক্ষেত্রে হচ্ছে এইভাবে ক্যালকুলেশন করে সর্বোচ্চ ম্যাক্সিমাম ফ্লো রেট শেল বি 1250 GPM for buildings that are not sprinkler throughout. আবার যদি বিল্ডিং ফ্লোর এরিয়া যদি এক্সিট করে more than 80,000 স্কয়ার ফিট, তাহলে যেটা এখানে বলা হচ্ছে মিনিমাম ফ্লো রেট ফর ফার্থেস্ট ইন এক্সটেন্ড পাইপ ফ্রম পাম্প শুড বি 500 GPM। ফার্থেস্ট এটা পাম্প থেকে যদি সর্বোচ্চ দূরত্ব এটা আমি চিন্তা করি, তাহলে পাম্প থেকে সবচেয়ে ফার্থেস্ট ইন যেটা যে রাইজার সেটার জন্য আই কনসিডার 500 GPM, বাট দ্য মিনিমাম ফর অ্যাডিশনাল এস্টিমেট শেল বি 500 GPM। তার মানে হচ্ছে যে পরবর্তী যেটা সেটা হচ্ছে 500 GPM, কিন্তু তারপর যেটা আসবে সেটা কিন্তু হবে আবার 250 GPM। সো 80,000 স্কয়ার ফিটের ক্ষেত্রে দেখবেন যে এখানে 500 ছিল, এখানে ছিল 250, তারপর ছিল 250। বাট যদি আপনার 80,000 স্কয়ার ফিট বেশি হয় তাহলে এখানে 500 GPM, এখানে 500 GPM, দেন 250। দিস ইজ বেসিক ডিফারেন্স। এখানে তাই বলা হচ্ছে এই কথা হবে যে ম্যাক্সিমাম ফ্লো রেট শেল বি 1000 GPM ফর বিল্ডিং দ্যাট আর স্প্রিংকলার থ্রুআউট। দ্য ম্যাক্সিমাম ফ্লো রেট শেল বি 1250 ফর বিল্ডিং দ্যাট আর নট স্প্রিংকলার থ্রুআউট। For class 1 and class 3 system, where a step by system has riser terminal defined floor levels, separate hydraulic calculation shall be performed for stem pipes that exist on each level. In this case, flow shall be added only for stem pipe that exist on the floor level of the calculation. মূল বিষয়টা হচ্ছে যে যদি এরকম সিচুয়েশন তৈরি হয়, যেমন আমরা যদি প্রিভিয়াস এক্সাম্পলে যাই, এখানে দেখা যাচ্ছে যে সবগুলি যে রাইজারগুলো আমি ইউজ করছি সবগুলি কিন্তু একই লেভেলে, অর্থাৎ এখানে কিন্তু যে কম বেশি নেই, সবগুলি ফ্লোরই সমানভাবে আছে। বাট অনেক জায়গায় এরকম হতে পারে যে হয়তো দেখা যাবে যে আপনার এই রাইজারটা এখানে এসে শেষ হয়ে গেছে, তখন আপনাকে আবার ক্যালকুলেশন করতে হবে যে পাম্প থেকে সবচেয়ে দূরে কোনটা, সবচেয়ে দূরে গেলে সেই ক্ষেত্রে আপনাকে আবার হাইড্রোলিক ক্যালকুলেশন দেখতে হবে যে আসলে এখানে আপনার
কতটুকু কত জিপিএম এখানে লাগবে। তো আমরা যখন হাইড্রোলিক ইকুয়েশন নিয়ে আলোচনা করব কোনো সফটওয়্যারে, তখন আমরা দেখবো যে আসলে কিভাবে বিভিন্নভাবে আমরা হাইড্রোলিক ইকুয়েশন করে আমরা ফ্লুইডটাকে বের করতে পারি। ক্লাস 2 এর ক্ষেত্রে হচ্ছে খুবই সিম্পল। The minimum flow rate for farthest in estimated from pump shall be 100 GPM. So এখানে 100 GPM সবচেয়ে farthest in পাম্প থেকে। Additional flow shall not be required where more than 1 horsepower is required. So এখানে শুধুমাত্র আপনি একটা পয়েন্ট চিন্তা করলে হবে, যেটা আমাদের ক্লাস 1 এবং ক্লাস 3 যে আপনি farthest in স্টেম পাইপ অথবা রাইজারের যে কোনো টপ দুইটা আপনার হোস পজিশন, বাট ক্লাস 2 এর ক্ষেত্রে শুধুমাত্র farthest in এর যে রাইজার অথবা স্টেম পাইপ তার সবচেয়ে টপ পজিশনে যেটা, সেটা বলছে আপনাকে কনসিডার করার জন্য। এবং hydraulic equation and pipe sizes for each stem pipe shall be based on providing 100 GPM at the hydraulically most remote hose connections on the stem pipe at the minimum residual pressure of 65 psi. So class 1 class 3 ক্ষেত্রে আমরা জানি যে you have to maintain 100 psi at this point. ক্লাস 1 এর ক্ষেত্রে হচ্ছে মিনিমাম 65 psi। ক্লাস 2 মানে হচ্ছে আপনার যেখানে আপনার দেয়ালে যেখানে হোস কানেকশন আছে।